তাহলে আমাদের নামাজ, আমার রোজা, আমার যাকাত, আমার কুরবানি, আমি বেঁচে আছি, আমি মরে যাব, সব কার জন্য বলেন তো? আল্লাহর জন্য ইনশাআল্লাহ। 27টা মিনিটে নবীজি বক্তব্য দিয়ে শেষ কথা বলেছিলেন, তারাকতু ফীকুম আমরাইন, আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে গেলাম, লান তাদিল্লু, তাদিল্লু এটা মোজানে বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। মোজানের আগে লান আসলে অর্থ হয় কখনোই হবে না। বিশ্ব নবী গ্যারান্টি দিচ্ছেন, কারণ নবীজি কোনো কথা বলতেন না যতক্ষণ আল্লাহ তাকে বলতে না বলতেন। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার নবী যতক্ষণ পর্যন্ত কোনো কথাই বলে না তোমাদের সামনে, যতক্ষণ জিবরাইল তাকে বলতে না বলে, জিবরাইল ততক্ষণ একটা কথাও পৌঁছায় না যতক্ষণ আমি আল্লাহ তাকে না বলি। সুতরাং নবীজি যে বললেন লান তাদিল্লু, তোমরা পথভ্রষ্ট হবে না, পথ হারাবে না, না খেয়ে থাকবে না, মার খাবে না, লাঞ্ছনা গঞ্জনা অপমান অপদস্থর শিকার হবে না। লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতু রাসূলিহি, যদি আল্লাহর পাঠানো কিতাব যেটা রেখে গেলাম আর আমার আদর্শ যেটা রাখলাম, শব্দের দিকে খেয়াল করেছেন, কিতাব আল্লাহি বলার পরে আল্লাহর নবী বলেছেন সুন্নাতু রাসূলিহি, আমার রাসূলের যে সুন্নাহ আদর্শ রাখলাম। নবীজিকে বলতে পারতেন না বৈলাদুন, যে আমার জন্ম বৃত্তান্ত তোমাদের জন্য রেখে গেলাম, শুধু ওইটা নিয়ে মাতামাতি করবা। মিলাদ নিয়ে আজ যত পাগল আমরা এই তিনটা দেশে দেখতে পাচ্ছি, ভারত, বাংলাদেশ আর পাকিস্তানে, বিশ্বের বহু দেশে ঘুরে আমি এত পাগলাম পাইনি। আপনার তো পাগল হওয়া দরকার, আশিক হওয়া দরকার রাসূলের আদর্শের। কথা বলেন না কেন? আপনি পাগল হয়েছেন তার মিলাদ নিয়ে। আমি মিলাদ বিরোধী না, কিন্তু মিলাদ যে উদ্দেশ্যে এসেছে, বিশ্বনবীর ইন্তেকালের 600 বছর পরে এটার আবিষ্কার, আর নবীজির জন্মের পর থেকে শুরু করে এখনো পর্যন্ত যেটা আছে, কিয়ামত পর্যন্ত যেটা থাকবে তার আদর্শ কি থাকবে? তার রেখে যাওয়া সুন্নাহ আদর্শ, এইটাকে যদি আমরা আঁকড়িয়ে ধরতে পারি, কোনদিন আমাদেরকে পথ ভ্রান্ত কেউ করতে পারবে না ইনশাআল্লাহ। নবীজির জীবনের 27 মিনিটের এই বক্তব্যের শেষ কথা এইটা ছিল। আমরা এই কথাটা যদি সত্যি মেনে নিতে পারি, আগামীতে আমাদের যে সুদিন আসতেছে, রাসূলের এই আদর্শ দিয়ে আমাদের ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র আমরা সাজাতে পারবো ইনশাআল্লাহ।